তো ভারতের জন্য একটা অসাধারণ খবর এসেছে, যেখানে ব্রিটিশ বিদেশমন্ত্রী ভারতের মাটিতে নামতে না নামতে সোজা ভারতকে অফার দিয়েছে যে আমরা ভারতের জন্য নিজেদের সবচেয়ে অ্যাডভান্স ইঞ্জিন টেকনোলজি, যেটা আজ পর্যন্ত ওরা কাউকে দেয়নি, তা ভারতকে দিতে রাজি আছে। যার জন্য দুই দেশের মধ্যে এক বিশেষ চুক্তি হচ্ছে ভিশন 2035 নামে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বিশেষ ধরনের ইঞ্জিন অ্যাকচুয়ালি ব্রিটেনে নয়, বরং ভারতের মাটিতেই দেশীয়ভাবে তৈরি করা হবে। যার জন্য ভারত সরকার ইতিমধ্যেই কয়েক হাজার কোটি টাকা খরচ করে গ্রাউন্ড টেস্টিং ফেসিলিটি, হাই অল্টিটিউড ফেসিলিটি, এমনকি আয়রন বার্ড ফেসিলিটিও তৈরি করে ফেলেছে, যাতে একবার ডিল হয়ে গেলে মাত্র কয়েক বছরে তা রেডি করে টেস্ট শুরু করা যাবে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব ব্রিটিশ বিদেশমন্ত্রী ভারতে এসে ইঞ্জিনকে নিয়ে কী চুক্তি করে গেল, এই ইঞ্জিন কি সত্যি ভারতেই তৈরি হবে, আর হলে এর যে আইপি রাইটস মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস আর বাকি যে টেকনোলজি তা কি ভারত পাবে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এর জন্য ভারত দেশে কোন কোন ফেসিলিটি তৈরি করেছে এবং এতে ঠিক কী ফায়দা হবে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো এটা দেখুন ব্রিটিশ সরকারের অফিসিয়াল আর্টিকেল, যেখানে ওরা নিজেরাই বলছে ওদের বিদেশমন্ত্রী ভারতে এসেছে ভিশন 2035-এর পার্টনারশিপ করতে। এটা কি জিনিস? তো এটা হলো দুই দেশের একটা লং টার্ম পরিকল্পনা, যার মূল উদ্দেশ্য ডিফেন্স আর টেকনোলজিতে দুই দেশ সহযোগিতা করবে। অর্থাৎ একটু সহজভাবে বল, এখানে মূলত ব্রিটেনের কাছে টেকনোলজি আছে, সেটা ওরা ভারতকে শেয়ার করবে, আর ভারতে ওরা তার বিনিময়ে মার্কেট আর কিছুটা প্রফিট পাবে। তো এই যে পার্টনারশিপ, এখানে ভারতের মূল ফোকাস বেসিক্যালি এমকা বিমানের জন্য ইঞ্জিন তৈরির ওপর রয়েছে। যারাও তাই ব্রিটিশ বিদেশমন্ত্রী ভারতে নামার অনেক আগে ওদের যে ইঞ্জিন কোম্পানি রয়েছে রোলস রয়েস, যার নাম তো গোটা বিশ্ব জানে, ওরা গোটা বিশ্বে পরিচিত সবচেয়ে আধুনিক টেকনোলজির ইঞ্জিন তৈরির জন্য তারা একটা বড় ঘোষণা দেয়। ওরা দাবি করে আমরা ভারতকে নিজেদের নতুন ইঞ্জিন দিতে রাজি আছি, যেটা ভারত কিন্তু এমকা বিমানে ব্যবহার করতে পারবে বিনা কোনো বাধা। কিন্তু টুইস্ট হলো, ভারত তো সাফ জানিয়ে রেখেছে বহুদিন আগে যে আমরা সেই ইঞ্জিনকেই সিলেক্ট করব যারা আমাদের টেকনোলজি দেবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আইপি রাইটস দেবে। এটা কি জিনিস? খুব সহজ করে বললে একে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বলে। এটা যার কাছে থাকে সে বলতে পারেন যে ওই টেকনোলজির অ্যাকচুয়াল মালিক হবে। একদম সহজভাবে বললে মনে করুন যে আমরা রাশিয়ার যে L-31 ইঞ্জিন তা ভারতেই তৈরি করে সুখোই বিমানের জন্য, কিন্তু এর যে আইপি রাইটস সেটা কিন্তু ভারতের কাছে নেই, আছে কার কাছে? রাশিয়ার কাছে। তো এই ইঞ্জিন ভারতে কেবলমাত্র অ্যাসেম্বল বা ম্যানুফ্যাকচার করা যায়, এটা মডিফাই করে নতুন ইঞ্জিন বানানো বা এটাকে যেখানে খুশি ব্যবহার বা রপ্তানি করার ক্ষমতা অফিশিয়ালি ভারতের কাছে নেই। এটা যেমনটা বললাম রাশিয়ার কাছে আছে, কারণ এই টেকনোলজির আসল মালিক ওরা। কিন্তু উল্টো দিকে ব্রহ্মোস, এটা কিন্তু ভারত আর রাশিয়া দুজনে মিলে তৈরি করেছে, কিন্তু এর যে আইপি রাইটস তা ভারতের কাছে আছে। তাই ওই টেকনোলজি ইচ্ছে মতো ভারত মডিফাই করে যাকে খুশি বিক্রি করে, তার উপর বেস করে অন্য মিসাইলও তৈরি করে, আর এতে রাশিয়া বাধা দিতে পারেন। অর্থাৎ ব্রহ্মোসের টেকনোলজি সম্পূর্ণ ভারতের কন্ট্রোলে আছে। হ্যাঁ, এর কিছু প্রফিটের অংশীদারি রাশিয়ায় যাবে, যেহেতু ওরা পার্টনার। সেম টাইপের কিছু ভারত এখন এই ইঞ্জিনে চাইছিল, যে ইঞ্জিন ভারতে তৈরি করলেই হবে না, এর পুরো আইপি রাইটস চায়। তো এখানেও রোলস রয়েস এই টেকনোলজি ট্রান্সফারের সাথে আইপি রাইটসও ভারতের সাথে শেয়ার করতে রাজি। আচ্ছা, শেয়ার করবে মানে কিন্তু দুই দেশ এই যে ইঞ্জিন বানাবে তার মালিকানা দুই দেশের কাছেই থাকবে। এর ফলে ভারত নিজেদের ইচ্ছা মতো এটা ব্যবহার করতে পারবে, মডিফাই করতে পারবে, আর সেম কাজ ব্রিটেনও পারবে। ফলে এখানে সুবিধা হলো আমাদের কাছে ইঞ্জিন তৈরি এতটা এক্সপিরিয়েন্স আর টেকনোলজি দুটোই নেই। হ্যাঁ, কাবেরী ইঞ্জিন তৈরিতে কিছুটা টেকনোলজি আর এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে, তবে সেটা কিন্তু এখনও ব্রিটেনের তুলনায় খুবই কম। তো এটা বলতে পারেন যে অ্যাকচুয়ালি টেকনোলজি ব্রিটেনেরই হবে, কিন্তু টাকা ভারত ঢালবে, এতে দুজনেরই প্রফিট। এখন রোলস রয়েস বলছে এর জন্য ব্রিটিশ সরকারও ওদেরকে সমস্ত ছাড়পত্র দিয়েছে,
আর এতে ওদের সরকার সাপোর্টও দেবে এবং এটা প্রায় 110 থেকে 130 কিলো নিউটনের থ্রাস্ট তৈরি করতে পারে এমন ইঞ্জিন হবে, যা ভারতেই ডেভেলপমেন্ট করা হবে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ডেভেলপমেন্ট করার জন্য ব্যাপক উন্নত ইনফ্রাস্ট্রাকচার চায় ভারতের ভেতরে, যা ব্রিটেনের কাছে আছে কিন্তু ভারতে ছিল না। তাই ভারত সরকার ইতিমধ্যে এর জন্য সমস্ত ব্যবস্থা সেরে ফেলেছে। কারণ এই ইঞ্জিন তৈরির জন্য ল্যাব চায়, তারপর যে ইঞ্জিন তৈরি হবে এর পার্টস তৈরি হবে, এগুলো টেস্টিংয়ের জন্য আলাদা করে জায়গা চায়, সেই সব না হলে তো মুশকিল। তো এখানে 3টে বড় ইনফ্রাস্ট্রাকচার ভারত সরকার তৈরি করছে। প্রথমত ব্যাঙ্গালোরের রাজনুকুন্তে একটা বিশ্বমানের গ্রাউন্ড টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে। এখানে মূলত ইঞ্জিনের প্রতিটা অংশ, যেমন ধরুন ফ্যান, কম্প্রেসার এবং টারবাইনকে আলাদা আলাদাভাবে টেস্ট করা যাবে এবং এখানে 130 থেকে 150 কিলো নিউটন থ্রাস্টের ইঞ্জিনে সব রকম ব্যবস্থা থাকবে। ইতিমধ্যেই এই ফেসিলিটি তৈরির সিভিল কাজ প্রায় শেষ, আর বাকি ডিটেলস সরকার এখনও পাবলিক করেন। দ্বিতীয়ত, এই ইঞ্জিনের জন্য হাই অল্টিটিউড টেস্ট ফেসিলিটি তৈরির জন্য ন্যাশনাল এয়ারো ইঞ্জিন টেস্ট কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। এতে কী হবে, মনে করুন যে একটা ইঞ্জিন মাটির কাছাকাছি তাপমাত্রা, প্রেশার আর পরিবেশ যেভাবে কাজ করবে, মাটি থেকে 40,000 ফুট উঁচুতে তার উল্টো আচরণ করতে পারে। তাই জরুরি হলো সব ধরনের পরিবেশে এই ইঞ্জিনের টেস্ট করা, তবেই তো বোঝা যাবে যেটা সব ধরনের পরিবেশে সারভাইভ করতে পারবে কিনা। তো এর জন্য মাটিতে এমন একটা ফেসিলিটি তৈরি করা হচ্ছে যেখানে কৃত্রিমভাবে 40,000 ফুট উচ্চতায় যে ধরনের বাতাসের ঘনত্ব বা তাপমাত্রা থাকবে, এই সব কিছু তৈরি করে এখানে টেস্ট করা হবে। এতে কিন্তু বোঝা যাবে যে ইঞ্জিন আদৌ ঠিক মতন কাজ করবে কি না। আর এর জন্য কিছু মাস আগে ডিআরডিও একটা গ্লোবাল টেন্ডারও জারি করেছে, যেখানে প্রাইভেট কোম্পানির সাথে মিলে এই সমস্ত তৈরি হবে। মেবি বিদেশি কোম্পানিও এখানে সাহায্য করতে পারে। আর তৃতীয়ত, আয়রন বার্ড ফেসিলিটি তৈরি হচ্ছে। এখানে আমাদের বিমান মানে এমকার পূর্ণাঙ্গ একটা মডেল তৈরি করে তার সাথে ইঞ্জিন জুড়ে অ্যাকচুয়ালি টেস্ট করা হবে আকাশে ওড়ানোর আগে, যে ইঞ্জিনের সাথে মিলে এটা প্রপারলি কাজ করছে কিনা। তো টেস্ট ফেসিলিটি বা দেশি ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি রেডি, আর ব্রিটিশ সরকার ওদের কোম্পানি উঠে পড়ে লেগেছে ভারতের সাথে এই পার্টনারশিপ করতে। এখন প্রশ্ন হলো এটা কবে হবে, আর ব্রিটেন মাঝপথে ধোকা দেবে না তো? প্রথমত, টাইমলাইনের কথা যদি বলি, তো রোলস রয়েল যারা এর মেন পার্টনার, তারা বলছে যে ওদের কাছে যা টেকনোলজি আছে তাতে ওরা এই নতুন ইঞ্জিন 2032-এর মধ্যেই টেস্ট শুরু করতে পারবে। এটা এক্স্যাক্টলি সেম টাইম যখন এমকা মার্ক 2 রোল আউট হবে। তো টাইমলাইন তো ঠিকই আছে, আর ব্রিটেনের কাছে টেকনোলজি, এক্সপিরিয়েন্স দুটোই আছে, তাই সমস্যা হওয়ার কথা নয়। এবারে আসি আসল কথায়, যে ওরা ধোকা দেবে না তো? কারণ ব্রিটেনের ওপর ভরসা করাও তো মুশকিল। ধোকা কোনো দেশ তখন দেয় যখন তাদের কাছে পুরো গুটি থাকে। আপনারা ভেবে দেখেছেন, ব্রিটেন এমন একটা টেকনোলজি যা ভারতের কাছে নেই, তৈরি করতে হয়তো 20-30 বছর লেগে যেতে পারে, এবং গোটা বিশ্বে 2 থেকে 3টে দেশের কাছে আছে। তা এত সহজে ভারতকে দিচ্ছে কেন? একটাই কারণ, এই সব তৈরি করে পুরো ডিফেন্স ইন্ডাস্ট্রিকে ব্রিটেন যে চালাচ্ছিল এত বছর ধরে, তার জন্য ওরা কিন্তু 2 জায়গা থেকে টাকা পেত। এক হলো ভারত থেকে লুট করার সম্পদকে ভাঙিয়ে খাওয়া, আর 2 হলো আমেরিকান ডলারের হেজিমন। তো দুটোই এখন শেষের দিক। ফলে এমন অবস্থায় ওদের ইন্ডাস্ট্রি সারভাইভ করবে কিভাবে? বড় মার্কেট তো চায়, সেটাই হলো ভারত। আর ভারতে ঢুকতে গেলে টেকনোলজি তো শেয়ার করতেই হবে, নাহলে প্রফিট ভুলে যাও। এই জন্যই ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা সকলেই লাফালাফি করছে। ওদের কোনো শখ নেই বা এমন কোনো উদার মন নয় যে ভারতকে এত গুরুত্বপূর্ণ টেকনোলজি ওরা এত সহজেই ধরিয়ে দেবে। ওরা বিপদে আছে, তাই উপায় না পেয়ে এটা করতে হচ্ছে। এগুলো কিন্তু ওরা 2010 সাল, 2015-16-তে করেনি। ভারত কবে থেকে ইঞ্জিনের জন্য চেষ্টা করছে, তখন এরা সাহায্য করেছিল? করেনি। তো বুঝতে হবে যে ওরা ঠেলায় পড়েছে, আর ভারত তারই সুযোগ নিয়ে এই ইঞ্জিনের টেকনোলজিকে হাতিয়ে নিচ্ছে। ফলে আশা করি এই ইঞ্জিন টেকনোলজিকে নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে।